আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো তুমি এত সুন্দর মদিনাতে আসো নবী গো তুমি এত সুন্দর মদিনাতে আসো আমতে আমতে বলে সদাই তুমি কান্তাছো আমাতে আমতে বলে সদাই তুমি কান্তছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, আজকে আমি যে বিষয় ওয়াজ নসিহত করতেছি আপনারা জানেন আমার ইসলামিক ওয়াজ, কিন্তু একটি কথা অনেকে দেখা যাচ্ছে আমার ভিডিওগুলি শুনিয়া হ্যাঁ প্রথমে থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনাদের ভালো হবে, হ্যাঁ আমারও ভালো হবে। ভিডিও প্রথমে দেখিয়ে যদি আপনার মনে ভালো হলো, পছন্দ করলেন, আল্লাহর প্রতি মহব্বত হলো, নবীর প্রতি মহব্বত হলো, আমি যে ওয়াজ নসিহত করি মহব্বত হলো, লাইক একটা দিবেন এবং সাবস্ক্রাইব এই জন্যই করবেন, আপনাদের মোবাইলে প্রত্যেকটা মোবাইলে এই ভিডিওগুলি যায়া হাজির হয়ে যাবে। যখন আমি ভিডিও আপলোড করব আপনার মোবাইলে যাবে, তাই সাবস্ক্রাইবটা করবেন। সমস্ত প্রশংসা ওই শক্তিশালী আল্লাহ তাবারক তাআলার জন্য, যে
আল্লাহ তাবারক তাআলা মানুষকে বানাইছে এত সুন্দর চেহারা পাতি দিয়ে, আমাদের কোনো চিহ্ন ছিল না আমার বন্ধুরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন করে বানাইছে। মায়েরা শোনো, বাজানরা শোনো, বিশ্বর জমিনে কোনো একজন মানুষ নাই যে মায়ের গর্ভে মানুষ বানাইতে পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যত ধর্মের বিশ্বর জমিনে আছে সমস্ত মানুষ মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। বন্ধুরে, বিশ্বনবী তাজসিদারে মদিনা আরবের দুলাল হযরত মুহাম্মদের প্রতি আমরা দরুদ শরীফ পড়তাছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার মায়েরা, 5টা কাম আপনারা করবেন। যদি 5টা কাম করতে পারো বাজান গো, তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের পিতা পুত্র আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, পিতা মাতা কিছুই নাই। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। তোমাকে আগুনে জ্বালায়া দিবে, আরে খণ্ড খণ্ড করিয়া দিবে, আগুনে জ্বালায়া দিবে, তাও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। 1 নাম্বার বন্ধুরে, এই যে আমি বলিয়া দিলাম, শিরকি গুনাহ আল্লাহ জীবনে কোনো দিন মাফ করে না। আমরা জীবনে কোনো শিরকি গুনাহ করবেন না আমার বন্ধুরে, আমার মায়েরা। 2 নাম্বার, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিশ্বর জমিনে যত কিতাবপত্র আছে বাজান গো, এই কোরআনের মধ্যে আমি যে আয়াতটা বলছি বাজান গো, এর মানে বুঝতে হবে। আর মানে কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ ঘোষণা করে দিল, বিশ্বের মানুষ তোমরা শোনো, নিশ্চয় নামাজে বিভিন্ন খারাপ কামে থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যদি নামাজ পড়তে পারো বাজান, তুমি জীবনে কোনদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবা না। যদি নামাজ পড়তে পারো, তোমার দ্বারা কোনদিন চুরি করবে না। চুরি করা কবিরা গুনাহ, চুরিও তুমি করবে না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি সুদ খাইবে না, ঘুষ খাইবে না। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, স্বামীর প্রতি মহব্বত হয়ে যাবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, পিতা মাতার প্রতি মহব্বত হয়ে যাবে। পিতা মাতার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার প্রতিপালক শক্তিশালী আল্লাহ, আমার বাবা কত কষ্ট করেছিল শৈশবকালে, সেই পিতা মাতা কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। আল্লাহ, পিতা মাতার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। পিতা মাতার জন্য দোয়া করতে হবে। আমার ভিডিও লম্বা হয়ে যাবে, আর বেশি বললাম না। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।